মাঝে মধ্যে জীবনের চেনা ছকগুলো থেকে একটু দূরে হারিয়ে যেতে ইচ্ছে করে। প্রতিদিনের এই একঘেয়েমি আর ব্যস্ততা যখন মনটাকে ক্লান্ত করে তোলে, তখন এক টুকরো শান্তির খোঁজে বেরিয়ে পড়াটাই বোধহয় সবচেয়ে সুন্দর। রিকশায় চড়ে যখন এই চেনা রাস্তাগুলো পার হচ্ছিলাম, মনে হচ্ছিল মনের ভেতরের সব জমানো অস্থিরতা আজ পেছনে ফেলে যাচ্ছি। অবশেষে চলে এলাম শ্যামগঞ্জ রেল স্টেশনে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায় থাকাই প্রতিটা সেকেন্ড যেন এক অদ্ভুত ভালো লাগা আর পাহাড় নদী দেশে হারিয়ে যাওয়ার টান বাড়িয়ে দিচ্ছে। ট্রেনে উঠে দেখি ভীষণ ভিড়, কোথাও একটা বসার সিট পর্যন্ত খালি নেই। সত্যি বলতে শুরুতে একটু মন খারাপই হয়েছিল, কিন্তু ট্রেনের এই খোলা দরজার পাশে এসে যখন দাঁড়ালাম, তখন বুঝলাম কিছু না পাওয়াও মাঝে মাঝে কত বড় উপহার হতে পারে। হুহু করে আসা ট্রেনের সেই জ্যান্ত বাতাস যখন চোখে মুখে লাগলো, নিমিষেই সব ক্লান্তি উধাও হয়ে গেল। দরজার হাতলটা ধরে বাইরের এই ছুটে চলা সবুজ পৃথিবীর দিকে তাকিয়ে মনে হলো, সিট পেয়ে জানালার ওপারে বন্দি থাকার চেয়ে এখানে দাঁড়িয়ে জ্যান্ত আকাশটাকে ছুঁয়ে দেখার আনন্দটাই আলাদা। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে কখন যে জারিয়া স্টেশনে পৌঁছে গেলাম টেরই পেলাম না। জারিয়া স্টেশনে নামার পরেই শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। দুর্গাপুরের মূল সৌন্দর্যের কাছে পৌঁছানোর রাস্তাটা কিন্তু একদম সহজ ছিল না। প্রথমে একটা অটো, তারপর সামনে পড়লো নদী। অটো থেকে নেমে এবার উঠতে হলো নৌকায়। নদী পার হয়ে ওপারে গিয়ে আবার অন্য একটা অটো। এই যে বারবার পথ বদলানো, এটাই কিন্তু ঘোরার আসল মজা। অবশেষে যখন আমরা আমাদের মেইন জায়গায় পৌঁছালাম, তখন পেটে ভীষণ ক্ষুধা। ঠিক তখনই নদীর পাড়েই পেয়ে গেলাম ছোট একটা দোকান। নদীর ওই ঠান্ডা হাওয়া গায়ে মেখে সবাই মিলে কোল হয়ে বসে গরম গরম সিঙ্গারা খাওয়ার যে শান্তি, বিশ্বাস করেন এই ছোটোখাটো আড্ডাই পুরো জার্নিটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তুলল। ক্ষুধা মিটিয়ে আমরা যখন সোমেশ্বরী নদীর বুকে এই ইঞ্জিন নৌকায় চড়ে বসলাম, মনে হলো যেন আমরা রূপকথার কোনো দেশে চলে এসেছি। কি শান্ত এই জল, আর ওপারে দাঁড়িয়ে থাকা ওই দূর পাহাড়ের নীলচে মায়া। নৌকাওয়ালা ভাইটি খুব ধীরলয়ে আমাদের পুরো নদীটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। নদীর এই রূপালি জলের দিকে তাকিয়ে থাকলে বুকের ভেতরের সব ক্লান্তি, সব হাহাকার এক মুহূর্তে শান্ত হয়ে যায়। মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু ভালোবাসা আজ এই নদীর বুকে ঢেলে দিয়েছে। সব কিছু দেখা শেষে এক বুক প্রশান্তি নিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। সোমেশ্বরী নদীর শান্ত জল আর ট্রেনের দরজায় দাঁড়িয়ে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আজীবন।